কাজ আছে, আমাকে একটা ভক্তের গৃহে যেতে হবে, কিন্তু আমি কথা দিচ্ছি। এই যে এই যে এই যে চোখ পিটপিট করছে কেন? চোখ পিটপিট করছে, মাথা নড়ছে, তার মানে কি? তার মানে তোমার মনের মধ্যে একটা হাওয়া দোলন চলছে, মন স্থির নেই, তাই তোমার চোখ পিটপিট করছে। কেউ যখন কোনো কথা বলে চোখের দিকে চোখ দিক দিয়ে রেখে দেখে তবে তুমি শোনো, তোমার বোধগম্য হবে। আর যদি তুমি মন দিয়ে না শোনো তাহলে তুমি কিছু বুঝতে পারবে না। এই যে মায়েরা মনে করুন রান্না করেন, এখন তো সব কিচেন রুমের সঙ্গে ডাইনিং স্পেস, নিউ মডেলের ঘর বাড়ি, তাই তো? এখন একদিকে রান্না করছেন আর একদিকে সিরিয়াল দেখছেন, দেখতে দেখতে এক তরকারিতে দেখা গেল হয় দুবার তিনবার নুন দেওয়া হলো অথবা একবারও দেওয়া হলো না। মানে মনটা তো পড়ে আছে সিরিয়ালের দিকে। তাহলে কি হবে? ওই তরকারিপত্র বাড়িতে যখন ছেলে খাবে, স্বামী খাবে, তখন অশান্তির শেষ থাকবে না। এই জন্যে কোনো কাজ করতে গেলে একটু মন দিয়ে, মানে আমি আপনাদেরকে বলছি না, ওই নকুল আর সহদেব নিজেদের মধ্যে কথা বলছিল, ওরা চোখ পিটপিট করছে, মাথা দোলাচ্ছে, এই জন্যে বলছে মন দিয়ে শোনো। যেটা জানা আছে সেটা জেনে নিতে হবে, যেটা জানা নেই সেটা আরো ভালোভাবে কিভাবে জানা যায় সেটা নিয়ে চিন্তা করতে হবে। গরু জানেন না? গরু দেখবেন সারা দিন যখনই খাবার পাবে আগে আকুর পাকুর করে খেয়ে নেয়, তারপরে দেখবেন গোয়াল ঘরে গিয়ে আবার জাবর কাটে। শুনে নিতে হবে, বুঝে নিতে হবে। রাতের অন্ধকারে বিছানায় বালুস কেঁদে ভাসিয়ে দিন, তবেই তো ভগবানকে পাবে, ভগবানের কৃপা পাবে। হরিবাসরে এসে প্রণাম করে বসতে হবে। হরিবাসরে এসে প্রণাম করে বসতে হবে, না হলে যে এই 3 ঘন্টা 3.5 ঘন্টা বসে থাকবেন, আপনার যে এই শ্রবণহি মঙ্গলাম বললাম, যে শুনলেই মঙ্গল, শুনলেই পরম মঙ্গল, এটা বেকার হয়ে যাবে। ভূমি মাতা গ্রহণ করে নেবে আপনার পুণ্যটা। যেসব মায়েরা বাবারা জানে, আমি দেখছি, লক্ষ্য করছি, অনেকে আসছেন প্রণাম করে বসছেন, কারণ এখান থেকে তো কিছু নিয়ে যেতে হবে। ভূমি মাতা ধরে রেখেছে যুগের পর যুগ, বারবার ভগবান এই পৃথিবীতে এসেছেন, বিচরণ করেছেন, কলিযুগের অবতার, কলিযুগের অবতরী তিনিও এসেছেন, চারিদিকে ঘোরাঘুরি করেছেন, তিনি বিশ্ব ভ্রমণে গিয়েছিলেন। তাহলে তার পদধূলি ভূমি মাতা গ্রহণ করে রেখেছে। এই যে এত ভক্ত রয়েছেন আশেপাশে, যেখানে হরিনাম সংকীর্তন হয় সেখানে দেব দেবীরা বিভিন্ন রূপে অবস্থান করেন। এই ভক্তের মাঝে কত সাধু, গুরু, ব্রাহ্মণ, বৈষ্ণব যাতায়াত করেছে। এই যে কমিটির দেওয়া বাবাদের যে ছেঁড়া চটে না, তাদের পদধূলি পড়ে রয়েছে। আপনি আসলেন, প্রণাম করে বসলেন না, তাহলে কি হলো? সেই সাধু, গুরু, ব্রাহ্মণ, বৈষ্ণব, ভূমি মাতাকে, ভগবানকে অপমান করলেন, পদাঘাত করা হয়ে গেল। ব্যাস, ঠিক আছে, যাদের প্রণাম করা হয়নি, কাজ থাকতেই পারে, চলে যেতেই পারেন, কিন্তু প্রণাম করে যাবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল। আপনি যদি হরিবাসরে বসে প্রণাম করে নিতে পারেন, তাহলে আপনি যতটুকু পুণ্য অর্জন করবেন ততটুকুই পুণ্য দেখবেন ভূমি মাতা আপনার থেকে আর গ্রহণ করতে পারবো না, ওটা আপনার নামে আপনার অ্যাকাউন্টে জমা হবে। ভবের তরি যখন পার হবেন, কড়ি লাগবে গো, কড়ি। কোন কড়ি? 10 টাকা, 20 টাকা, 30 টাকা, 50 টাকার নোট? না 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 না। এই যে পুণ্য অর্জন, এই পুণ্য কড়ি তখন লাগবে ভবের তরি পার হতে গেলে। শ্মশানের দেয়ালে লেখা থাকে, এতটুকু পথ আসতে এত দেরি করলিরা, এখানে পয়সা কড়ি দে, তবে তো তুই জায়গা পাবি। কড়ি তখন কোথায়? আপনি যা উপার্জন করেছেন কি সঙ্গে নিয়ে যেতে পারবেন? না 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 না।
কড়ি হলো এই যে হরিবাসর বসে আপনারা আপনাদের অমূল্য সময় নষ্ট করে কীর্তন শ্রবণ করছেন, আপনাদের অ্যাকাউন্টে কড়ি জমা হচ্ছে, কড়ি পুণ্য কড়ি জমা হচ্ছে। এই মানব চক্র থেকে উদ্ধার পেতে গেলে এই পুণ্য কড়ির প্রয়োজন হবে। নিতাই গৌর হরি গৌর। তাহলে আমার কথাগুলো মন দিয়ে শোনো নকুল সহদেব। আমি আজকে তোমাদের প্রশ্নের উত্তর দিতে পারবো না, কিন্তু আগামীকাল আমি কথা দিচ্ছি এই সময়ে আমি এই রাজসভায় আসব, আর তোমাদের 5 ভাইয়ের 5টা প্রশ্নের উত্তর প্রাঞ্জলভাবে বিশ্লেষণ করে আমি বুঝিয়ে বলে দেব। কিন্তু একটা কাজ আছে। কি কাজ? হে যুধিষ্ঠির দাদা, আগামী দিন প্রভাতে আপনারা 5 ভাই রাজসভার 5টা রাস্তা দিয়ে ঘুরে আসুন। মন দিয়ে শুনছো তো? 5টা রাস্তা দিয়ে 5 ভাইকে যেতে হবে প্রভাতকালে, আর ঘুরে এসে আপনারা রাজসভায় বসবেন। আমি কিন্তু আপনাদের আসবো, প্রশ্নের উত্তরগুলো দিয়ে দেব। মায়েরা